দেখে কি মনে হচ্ছে বলো তো, বড় কোনো কাতলা বা রুই মাছের পেটির ঝাল দেওয়া? তা কিন্তু একেবারেই নয়। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আর এই রেসিপিটি আমি প্রথম খেয়েছিলাম একটা মন্দিরে। আর ওই মন্দিরে ঠাকুরমশাইয়ের কাছ থেকে রেসিপিটি জেনে নিয়ে তারপর আমি বাড়িতে প্রায় বানাই। আর আজকে আমাদের বাড়িতে গেস্ট এসেছিলো, মানে বুঝতেই পেরেছো, আমার বোনের বর, আমার শাশুড়ি মা ছিলেন। আর এই রেসিপিটি আমার শাশুড়ি মা খেতে ভীষণই ভালোবাসে। তো যার জন্য ভাবলাম যে আজকে যেহেতু নিরামিষ হবে, তো এই রেসিপিটি বানিয়ে ফেলি। আর বাজারে এই জিনিসটা কিন্তু প্রচুর পাওয়া যায়। জানি না তোমরা কী নামে বলো, আমি তো সারকচু নামে চিনি। হ্যাঁ, ভাবছো যে একটু কুটকুট করবে, তা কিন্তু করার জন্য আমি একটা বিশেষ প্রিপারেশান নিয়ে নিই, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখছো না, পিসগুলোকে দেখতে একেবারে মাছের পিসের মতো মনে হচ্ছে। তো সারকচুগুলোকে কিভাবে কাটলে ওই রকম দেখতে মনে হবে, সেটাই তোমাদের সঙ্গেও শেয়ার করে দেব। তো চলো, এই যে দেখো, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এইভাবে তোমরাও করবে। যদি হাতটা একটু কুটকুট করে, লেবুর রস একটু মেখে নেবে। তবে আমার কিন্তু এগুলো কোনো কিছুই হয় না, তবে অনেকের অ্যালার্জি থাকলে এটা হয়। তো এই যে দেখো, জল দিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে দেবে। যত বেশি ধোবে ততই কিন্তু ভালো। তারপর এই যে দেখো, সারকচুটাকে মোটা করে কেটে নেওয়ার পর পেছনটাকে একটু কেটে দিলাম। এখানে একটু ভালো করে লক্ষ্য করবে, সারকচুটাকে আমি কিন্তু সোজাভাবে কাটছি না, একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি। এই যে দেখো, কর্নার কর্নার করে কেটে নিচ্ছি। আর যেদিকে কেটে নিলাম তার ঠিক উল্টো দিকে এই দেখো আমি কীরকমভাবে পেছন দিকটাই কেটে নেব। এই যে দেখো, ঘুরিয়ে নিলাম। এটাকেও কিন্তু একটু আড়াআড়ি করে কেটে নেব, মানে কর্নার কর্নার করে। যে দিকটা আমি কর্নার করেছি তার ঠিক উল্টো দিক করে কর্নার করে কেটে নেব। তাহলে কিন্তু ভেতরটায় খুব সুন্দর মশলাও ঢুকে যাবে। এই যে দেখো, এইভাবে দেখতে মনে হবে, মানে এদিকেও জোড়া ওদিকেও জোড়া, কিন্তু বেশ সুন্দর জালি জালি মতো কাটা হয়ে যাবে। ভারী সুন্দর লাগে, খেতেও ভালো লাগে যেরকম, আর দেখতেও সুন্দর লাগে। যখনই আমি এই রেসিপিটি বানাই, রাতের বেলা সারকচুটিকে কেটে তেঁতুল জলের মধ্যে ডুবিয়ে সারা রাত রেখে দিই। আর সকালবেলা ভালো করে 5 থেকে 6 বার ধুয়ে নিয়ে গরম জলে নুন হলুদ দিয়ে এইভাবে ফুটতে দিয়ে দিই, মানে সেদ্ধ করে নিই। এইভাবে সারকচুগুলোকে সারা রাত তেঁতুল জলে রেখে দিলে আর কিন্তু কুটকুট করবে না। তারপর দেখো, একটা পাত্রের মধ্যে আমি একটু বেসন আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তবে এখানে কিন্তু আমি মটরের বেসন ইউজ করেছি। মটরের বেসন ইউজ করলে খেতে ভীষণই টেস্টি লাগে। এই যে দেখো, ব্যাটারটা এইভাবে বানিয়ে নিলাম। আর ওদিকে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে দেখো দেখো, এইভাবেই কিন্তু সেদ্ধ করে নেবে, হাতে দিলেই নরম হয়ে যাবে। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেব পোস্ত, কাজু বাদাম, চারমগজ দিয়ে। তারপর তেলও এদিকে গরম হয়ে গেছে। এই যে দেখো, ব্যাটারের মধ্যে সারকচুগুলোকে ডুবিয়ে এইভাবে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে পুরো মনে হবে যেন মাছগুলোকে রান্না করছো, মাছের পিসের মতো মনে হচ্ছে না। আর এদিকে দিদিকে বললাম একটু নারকেল ছাড়িয়ে দিতে, কেননা এই রেসিপিটিকে নারকেলের দুধ দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে বানালে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর নিরামিষ রান্নার সময় আমি এইভাবে একটা মশলা বানিয়ে নিই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে পেস্টটিকে বানিয়ে রেখে দিই। তো সব মশলাকে একসঙ্গে সাজিয়ে গুছিয়ে নিলাম, যাতে নিরামিষ রান্না করার সময় আমার কোনো কষ্ট না হয়। আর তোমরা তো জানো আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে একসঙ্গে রান্না করি। তো কড়াইতে রিফাইন অয়েল খুবই অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপর গরম মশলা দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু নরম হয়ে এলে ওই যে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। তো খুবই আস্তে আস্তে রান্নাটা করতে হবে, মানে গ্যাসের ফ্লেমকে লোতে রেখে রান্না করতে হবে। নিরামিষ রান্না একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। তো মশলাটা একটু হয়ে এলে পোস্ত বাটা দিয়ে দিলাম। তারপরে দেখো, তেল ছাড়া ছাড়া হয়ে এলে আমি এখানে কসুরি মেথি আর একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, তবে মিষ্টি মিষ্টি একটু লাগলে এই নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আমি এখানে নারকেলের দুধ দিলাম। তো জল অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু নারকেলের দুধটা বেশি বের করে নিয়েছি, তাই আমি শুধু নারকেলের দুধই দিয়েছি। তারপর ভালো করে ফুটে উঠলে কিন্তু এই ভাজা সারকচুগুলোকে দিয়ে দিলাম। তবে হ্যাঁ, একটু গ্রেভি থাকতে থাকতে নামিয়ে নেবে, কেননা সারকচুগুলোকে নামিয়ে নেওয়ার পরে গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে নেয়, মানে শুকিয়ে যায়। তারপরে দেখো, লাস্ট মুহূর্তে আমি একটু ঘি, গরম মশলা দিয়ে দিলাম। এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবে, জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু শেয়ার করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।